ওয়েলকাম ব্যাক ফ্রেন্ডস। আজকে বহরমপুর প্ল্যাটফর্ম কোচিং সেন্টারের পক্ষ থেকে আজকে আমরা চলে এসেছি ইতিহাসের 100খানা সিরাজিকে নিয়ে। তো চলো শুরু করা যাক কথা না বাড়িয়ে। 1 নম্বর প্রশ্ন কি বলছে? 1 নম্বর প্রশ্ন বলছে আর্যদের ব্যবহৃত দুটি মুদ্রার নাম কি? নিস্কো ও মনা। 2 নম্বর মহেঞ্জোদারো আবিষ্কৃত হয় 1922 খ্রিস্টাব্দে। 3 প্রাচীন আর্যদের সময় গ্রামের প্রধানকে কি বলা হতো? গ্রামিণী। 4 বুদ্ধচরিতের রচয়িতাকে? অশ্বঘোষ। 5 নম্বর উপনিষদের মূল বিষয়গুলি কি? দর্শন। 6 কোন মহাপুরুষের জন্ম ও মৃত্যু বৈশাখী পূর্ণিমার দিনে বলে জানা গেছে? বুদ্ধদেব। 7 ভারতের বাইরে প্রথম কোন দেশে বৌদ্ধ ধর্ম বিস্তৃত হয়েছিল? শ্রীলঙ্কা। 8 শ্বেতাম্বর ও দিগম্বর নামে দুটি শাখা কোন ধর্ম বিভক্ত হয়? জৈন। 9 উত্তর পশ্চিম চন্দ্রগুপ্ত মৌর্য সাম্রাজ্য কতদূর পর্যন্ত বিস্তৃত করেছিল? হিন্দুকুশ পর্বত পর্যন্ত। 10 নন্দবংশের শক্তি কোথায় পরাভূত করে চন্দ্রগুপ্ত মৌর্য নিজেকে প্রতিষ্ঠা করেছিলেন? মগধ। 11 নম্বর প্রশ্ন হর্ষবর্ধনের জীবনী হর্ষচরিতের কার লেখা? হর্ষবর্ধনের জীবনী হর্ষচরিত কার লেখা? বাণভট্ট। 12 সম্রাট অশোকের শিলালিপি থেকে অন্য কি নামে উল্লেখিত হয়েছে? সম্রাট অশোকের শিলালিপিতে তাকে অন্য কি নামে উল্লেখিত করা হয়েছে? প্রিয়দর্শনী। 13 বঙ্গদেশে কৈলিন্য প্রথা কে প্রবর্তন করেন? বল্লাল সেন। 14 কার রাজসভায় নবরত্নদের জন্য বিখ্যাত দ্বিতীয় চন্দ্রগুপ্ত রাজসভায়? 15 কাশ্মীরের ইতিহাসে নিয়ে কলহন রচিত বইয়ের নাম কি ছিল? রাজতরঙ্গিনী। 16 অশোকের রাজত্বকালে কোন শতাব্দীর সময়কার? খ্রিস্টপূর্ব 3য় শতাব্দী। 17 কনিষ্কের রাজধানী কোথায় ছিল? পেশোয়ার। 18 কোন শাসক মহারাজ ধীরাজ উপাধি ভূষিত হয়েছিলেন? সমুদ্রগুপ্ত। 19 কাকে ভারতে নেপোলিয়ন আখ্যা দেওয়া হয়েছে? সমুদ্রগুপ্তকে। 20 সমুদ্রগুপ্তের কীর্তি নিচের কোনটিতে বর্ণিত আছে? এলাহাবাদ স্তম্ভ শিলালিপিতে। 21 ভারতের ইতিহাসে কোন যুগকে স্বর্ণযুগ বলা হয়? গুপ্ত যুগকে। 22 গুপ্ত যুগকে উত্তর রামচরিত নাটক কে রচনা করেছিলেন? ভবভূতি। 23 সমুদ্রগুপ্তের নানা বিবরণ সমৃদ্ধ এলাহাবাদ প্রশস্তি কে রচনা করেছিলেন? হরিসেন। 24 শকাব্দের প্রবর্তক করে কে? কনিষ্ক। 25 হর্ষবর্ধনের রাজত্বকালে সমসাময়িক বাংলার রাজা কে ছিলেন? শশাঙ্ক। 26 ভারতের প্রাচীন যুগের বিখ্যাত চিকিৎসক ধন্বন্তরী কোন রাজার রাজসভায় অলঙ্কৃত করতেন? দ্বিতীয় চন্দ্রগুপ্ত। 27 কোন রাজার প্রধানমন্ত্রীর নাম ছিল কৌটিল্য? চন্দ্রগুপ্ত মৌর্য। 28 কোন গ্রিক রাজদূত চন্দ্রগুপ্ত মৌর্যের রাজসভায় যোগ দিয়ে ভারতবর্ষের বিবরণ লিখেছিলেন? মেগাস্থিনিস। আরবরা কত খ্রিস্টাব্দে সিন্ধু জয়লাভ করে? 712 খ্রিস্টাব্দে। সম্রাট অশোক সাম্রাজ্য নিজের কোন অঞ্চলটি অন্তর্ভুক্ত ছিল না? মাদ্রাজ। 31 সংস্কৃত নাটক রত্নাবলী কে লিখেছিলেন? হর্ষবর্ধন। 32 চৈনিক পরিব্রাজক হিউয়েন সাং কার রাজত্বকালে ভারতে এসেছিলেন? হর্ষবর্ধন। 33 কাদম্বরী কাব্যের রচয়িতাকে? বাণভট্ট। 34 ভারতের কোন যুগে অনেক ঐতিহাসিক ইংল্যান্ডের রানী এলিজাবেথের যুগ বা গ্রিসের পেরিক্লিসাসের যুগের সঙ্গে তুলনা করেছেন? গুপ্ত যুগকে। 35 কাদের রাজত্বকালে ভারতের সবচেয়ে বেশি স্বর্ণ মুদ্রা ও তামার মুদ্রা ব্যবহৃত হয়েছিল? কুষাণ যুগে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং তোমরা ভিডিওটি শেয়ার করবে। তোমরা ভিডিওটি একদম শেয়ার করছো না। নেক্সট প্রশ্ন 36
আলেকজান্ডারের শিক্ষাগুরু কে ছিলেন? অ্যারিস্টোটল। 37 ভারতের ইতিহাসে গুপ্তচর বৃত্তি সূত্রপাত হয় মৌর্য যুগে। 37টা একবার পড়িনি। ভারতের ইতিহাসে গুপ্তচর বৃত্তির সূত্রপাত হয় মৌর্য যুগে। 38 ভারতের ইতিহাসে প্রথম সম্রাট হিসাবে বিবেচিত ছিলেন কে? চন্দ্রগুপ্ত মৌর্য। 39 দি ইন্ডিকা লিখেছিলেন কে? মেগাস্থিনিস। 40 মেগাস্থিনিস কার রাজত্বকালে ভারতে এসেছিলেন? সেলুকাস নিকেটর। 41 কনিষ্ক সাম্রাজ্যের রাজধানী কোথায় ছিল? পেশোয়ার। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং শেয়ার করবে। তোমাদেরকে শেয়ার করার জন্য আমি 4 সেকেন্ড সময় দিচ্ছি। তোমরা বিভিন্ন গ্রুপে এবং সোশ্যাল মিডিয়াতে শেয়ার করে আসো, তারপরে শুরু করবো। সম্রাট অশোকের অনুশাসন কোন লিপিতে খোদিত আছে? ব্রাহ্মী লিপি। 43 যে হুনেরা গুপ্ত সাম্রাজ্য আক্রমণ করেছিলেন তারা কোথা থেকে ভারতে এসেছিলেন? পশ্চিম এশিয়া। 44 পঞ্চতন্ত্র কে রচনা করেছিলেন? বিষ্ণু শর্মা। 45 বিশ্বের 100তম বইয়ের মধ্যে কালিদাসের একটি বিখ্যাত রচনা অন্তর্ভুক্ত, রচনাটি কি? শকুন্তলা। 46 বৃহৎ সংহিতা কার রচনা? বরাহমিহির। 47 বিখ্যাত আর্যভট্ট কোন বিষয়ে পণ্ডিত ছিলেন? জ্যোতির্বিজ্ঞান। 48 গীত গোবিন্দ কে রচনা করেন? জয়দেব। 49 নাগার্জুন ছিলেন একজন কে বৌদ্ধ দার্শনিক। 50 পল্লব রাজবংশের মহাবলীপুরম প্রতিষ্ঠা করেন। 51 শকাব্দ কবে থেকে শুরু হয়? 78 খ্রিস্টাব্দ থেকে। 52 বিখ্যাত অজন্তা গুহাচিত্র শিল্পের নিচের কোনটি কল্পনা কাহিনীর পরিচয় পাওয়া যায়? জাতক কাহিনী। 53 মৌর্য পরবর্তী যুগের মধ্যে ভারতের দাক্ষিণাত্যে কাদের রাজত্ব সবচেয়ে বেশি উল্লেখযোগ্য ছিল? সাতবাহন। 54 চৈনিক পরিব্রাজক ফা হিয়েন কার রাজত্বকালে ভারতে এসেছিলেন? দ্বিতীয় চন্দ্রগুপ্ত। 55 চোল ও পল্লব রাজাদের রাজধানী কোথায় ছিল? কাঞ্চিপুরম। 56 সম্রাট অশোক কার পুত্র ছিলেন? বিন্দুসার। 57 চালুক্য রাজ দ্বিতীয় পুলকেশীর নিচের কোন শাসককে পরাজিত করেছিলেন? হর্ষবর্ধন। 58 সম্রাট অশোকের শাসন ব্যবস্থা রাজুকি শ্রেণী নিচের কোন বিভাগের দায়িত্বে ছিলেন? বিচার ব্যবস্থা। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং শেয়ার করবে, নোটিফিকেশন বেলটা অবশ্যই প্রেস করবে। 59 নিচের ধর্ম সংস্কারদের কে সপ্তম শতকে বৈদিক ধর্মের প্রতিষ্ঠা প্রচার করেছিলেন? কুমারিল ভট্ট। 60 পাল বংশের প্রতিষ্ঠাতাকে? গোপাল। 61 পাল যুগে রচিত রামচরিতের রচয়িতাকে? সন্ধ্যাকর নন্দী। 62 11 শতকে ভক্তিবাদী আন্দোলনের প্রচারে বিশেষ ভূমিকা গ্রহণ করেছিলেন কে? রামানুজ। নেক্সট প্রশ্ন, দানসাগর ধর্মগ্রন্থের রচয়িতাকে? বললাল সেন। 64 ভারতীয় ইতিহাসে কোন যুগকে সংস্কৃত সাহিত্যের পক্ষে সুবর্ণ যুগ বলা হয়? সেন বংশের শাসনকালকে। 65 সেন বংশের সর্বশ্রেষ্ঠ নরপতি কে ছিলেন? বললাল সেন। পাল বংশের শ্রেষ্ঠ রাজাকে? ধর্মপাল। কার রাজত্বকালে কৈবর্ত বিদ্রোহ হয়? দ্বিতীয় মহিপাল। কোন রাজবংশের বিখ্যাত রাজার নাম ছিল জয়পাল? শাহী বংশ। পাল যুগে কোন দুই খ্যাতনামা শিল্পী ভাস্কর্য এবং চন্দ্রকলার বিস্ময়কর নৈপুণ্য দেখিয়েছিলেন? ধীমান ও বিদপাল। 70 বহমনি বংশের প্রতিষ্ঠাতাকে? আলাউদ্দিন বহমনি শাহ। 71 কোন ঐতিহাসিককে দাক্ষিণাত্যের আকবর আখ্যা দেওয়া হয়েছে? ফিরোজ শাহ। 72 দাস বংশের একজন বিখ্যাত শাসককে ছিলেন? ইলতুৎমিশ। ঐতিহাসিকরা দিল্লির কোন সুলতানকে বৈপরীত্যের মিশন বলে আখ্যা দিয়েছিলেন? মুহাম্মদ বিন তুগলক। পশ্চিম ভারতের চালুক্য বংশের পরবর্তী রাজবংশ নিচের কোনটি? পাণ্ড্য। কোন সুলতান নিজেকে নাইব ই খুদাই
বা ঈশ্বরের প্রতিনিধি বলে আখ্যা দিয়েছিলেন? বলবন। 76। আলাউদ্দিন খলজির রাজত্বকালের দিল্লির সুলতানি সাম্রাজ্যের সবচেয়ে বেশি বিস্তার লাভ করেছিল? 77। লোপমুদ্রার পরিবর্তে তামার নোট দিল্লির কোন সুলতান চালু করেছিলেন? মোহাম্মদ বিন তুগলক। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং শেয়ার করবে। 78। দুরানি বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন? আহমদ শাহ আবদালি। 79। ইলতুৎমিশের পর দাস বংশের সিংহাসনে কে বসেন? রুকনুদ্দিন ফিরোজ। 80। গিভার অফ লাক্স বা লাক বক্স কাকে বলা হয়? কুতুবুদ্দিন আইবককে। 81। শশাঙ্কের রাজধানীর নাম কি? কর্ণ সুবর্ণ। 82। চীনের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ভারতের কোন সুলতান স্থাপন করেন? আলাউদ্দিন খলজি। 83। ভারতের প্রথম আফগান শাসনের প্রতিষ্ঠাতা কে? বহুলাল লোদি। 84। বঙ্গদেশে ভক্তিবাদী আন্দোলনের সাথে নিচের কোনটির নাম বিশেষভাবে স্মরণীয়? শ্রী চৈতন্য। 85। নিচের কে একজন অন্ধ কবি বা কৃষ্ণ পূজারী বা কৃষ্ণ মহন্ত বিশেষে তবে প্রচার করেছিলেন? সুরদাস। 86। শ্রী চৈতন্যদেবের বিখ্যাত জীবনী গ্রন্থি চৈতন্য চরিতামৃত গ্রন্থের গ্রন্থাকার কে ছিলেন? কৃষ্ণদাস কবিরাজ। 87। কবির কার শিষ্য ছিলেন? রামানন্দ। 88। কোনো মানুষের অপর কোনো মানুষের সম্প্রদায় বজায় আছে জানার প্রয়োজন নেই, এই বাণীটি কার? রামানন্দ। 89। নিচের কোন শহরে স্বামী বিবেকানন্দ জন্মগ্রহণ করেছিলেন? কলকাতা। 90। কে বলেছিলেন রাম আর ভগবান দুটি ভিন্ন নাম? কবির। 91। কাঞ্চি কোন রাজ্যের রাজধানী ছিল? পল্লব। 92। শুঙ্গ বংশের প্রতিষ্ঠাতা কে? পুষ্যমিত্র। 93। কার রাজত্বকালে চোল সাম্রাজ্য সর্বোচ্চ শিখরে পৌঁছেছিল? প্রথম রাজেন্দ্র চোল। 94। নিচের কোন অঞ্চল সাতবাহনদের রাজ্য বলে পরিচিত ছিল? অন্ধ্র অঞ্চল। 95। নিচের কোন রাজ শক্তি নয় নৌবলে শ্রেষ্ঠ ছিলেন? এটা নয় নৌবল হবে। চোল সাম্রাজ্য। 96। বিজয়নগর রাজ্যের প্রতিষ্ঠাতাকে? হরিহর ও বুক্কা। ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটি অবশ্যই শেয়ার করবে। 97। মাদুরাই কাদের রাজধানী ছিল? পাণ্ডু। 98। বিজয়নগর রাজ্যের ধ্বংসাবশেষ বর্তমানে কোথায় দেখতে পাওয়া যায়? হাম্পি। এই জিকেগুলো শুধুমাত্র রেলওয়ে, গ্রুপ ডি এগুলোর জন্য নয়, এগুলো সর্বভারতীয় যে কোনো পরীক্ষার জন্য বিশেষ গুরুত্বপূর্ণ, যেমন WBCS, WBPSC, ঠিক আছে, আবগারি, সমস্ত পরীক্ষার জন্য বিশেষ গুরুত্বপূর্ণ। রেলওয়ে। বিজয়নগর রাজ্যের ধ্বংসাবশেষ বর্তমানে কোথায় দেখতে পাওয়া যায়? হাম্পি। 99। 1420 খ্রিস্টাব্দে এক বিদেশি পর্যটক বিজয়নগর রাজ্যে এসেছিলেন, তার নাম হলো নিকোলো ক্যান্টি। 100। দাস বংশের বিখ্যাত সুলতান রাজিয়া কার কন্যা ছিলেন? ইলতুৎমিশ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। বহরমপুর প্ল্যাটফর্ম কোচিং সেন্টার, বহরমপুর মুর্শিদাবাদ, এখানে সমস্ত রকম চাকরির পরীক্ষার কোচিং দেওয়া হয়। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।